স্বয়ংক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনী মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী আগামী ২ দিন পর্যন্ত চট্টগ্রাম বিভাগ ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে জানিয়েছেন সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা। ৫ অক্টোবর ২০২৪ গত ২৪ ঘন্টায় সারা দেশে যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেটা সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ২৫০ মিলিমিটার, আর ঢাকায় রেকর্ড করা হয়েছে ৬৯ মিলিমিটার। এছাড়া সারা দেশেই মোটামুটি অতি ভারী বর্ষণ হয়েছে। বন্যা কবলিত এলাকাগুলোয় গতকাল থেকে আজকে পর্যন্ত কিন্তু আমরা অতি ভারী বর্ষণ দেখেছি এবং এটার কারণে এবং উজানের যে পানিটা নেমে আসছে সেই পানিটার দুটি মিলিয়ে বন্যা কবলিত অঞ্চলগুলোয় মানে বন্যার স্থায়িত্ব যতটুকুন হয়েছে এটা অব্যাহত আছে। তবে আজকের পরে যেহেতু বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে সেহেতু মনে করছি যে এই পানিটা আস্তে আস্তে নেমে যাবে এবং এই অবস্থান থেকে কিছুটা নিরসন হবে। লঘুচাপ এখন পর্যন্ত আমরা অ্যানালাইসিস করে যেটা দেখতে পাচ্ছি, লঘুচাপটা আমাদের দেশের দক্ষিণাঞ্চলে গিয়ে দেশের মাঝ বরাবর এটা আনইম্পর্টেন্ট হয়ে গেছে এবং আমাদের যে মৌসুমী বায়ু আছে এর অক্ষের সাথে মিলিয়ে গেছে। সুতরাং আমরা যদি সন্ধ্যা পর্যন্ত এখন পর্যন্ত আমাদের ৩ নম্বর যে স্থানীয় সতর্ক সংকেত সমুদ্র বন্দরের জন্য সেটা অব্যাহত আছে। পরবর্তী ২৪ ঘন্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে বলে জানানো হয়েছে। উপকূলীয় অঞ্চলগুলোতে মাছ ধরার ট্রলার এবং নৌযানগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ অবস্থান করতে বলেছেন আবহাওয়া অধিদপ্তর। অভি আরিফ, ভোরের পাতা, ঢাকা।